নেতাজি সুভাষচন্দ্র বসু যখন প্রেসিডেন্সি কলেজ থেকে রাস্ট্রিকেট হলেন, তখন তার লেখাপড়া একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেল যে তিনি আদৌ কি পড়াশোনা করতে পারবেন আর। কিন্তু সেই সময় দেবদূতের মতো তার পাশে এসে দাঁড়ায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিশিষ্ট বিজ্ঞানী। তার একটা দাপট ছিল এবং তাকে মানুষ ভালোবাসত, চিনত। তিনি সুভাষচন্দ্রের পাশে দাঁড়ান এবং তাকে কর্টিস চার্চ কলেজে ভর্তি হতে সহযোগিতা করেন। সুতরাং সুভাষচন্দ্রের জীবনে প্রফুল্লচন্দ্রের এই এন্ট্রি অনেকেই জানেন না, বা আমরা নেতাজির সঙ্গে প্রফুল্লচন্দ্রের এই যোগাযোগের কথা খুব একটা শুনি না। কিন্তু সেই সময় কিন্তু সুভাষচন্দ্রের পাশে সেদিন যদি প্রফুল্লচন্দ্র রায় না দাঁড়াতেন, তাহলে সুভাষচন্দ্রের শিক্ষায় একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যেত। পরবর্তী সময়ে তিনি বিলেতে গিয়ে ICS করেছেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ হয়েছেন এবং তিনি খুব গুণী এবং শিক্ষিত লোক ছিলেন, খুব ব্রেনি লোক ছিলেন, এটা আমরা সবাই জানি। প্রফুল্লচন্দ্রের সঙ্গে সুভাষচন্দ্রের কিন্তু এই প্রথম আলাপ না, এর ঠিক 2-1 বছর আগে উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য প্রফুল্লচন্দ্র সুভাষচন্দ্রকে দায়িত্ব দিয়েছিলেন। তখন নেতাজি সুভাষ নয়, তখন সুভাষচন্দ্র বসু। তিনি সবে কলেজে ভর্তি হয়েছেন, অল্প বয়স, কিন্তু তার তারুণ্য, তার উদ্যম দেখে পুরোপুরি ভরসা করেছিলেন এবং তাকে পুরো দায়িত্ব দিয়েছিলেন। এবং সেই দায়িত্ব তিনি অত্যন্ত গর্বের সঙ্গে এবং সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ পালন করতে সক্ষম হয়েছিলেন। সেখান থেকেই প্রফুল্লচন্দ্র এবং সুভাষচন্দ্রের মধ্যে একটা যোগাযোগ ঘটে এবং রাস্ট্রিকেট হবার পরে সুভাষচন্দ্র আবার কলেজে ভর্তি হতে পারেন, কর্টিস চার্চ কলেজে, এবং প্রফুল্লচন্দ্রের সহযোগিতায়। তাদের এই অজানা কথাটা আমরা অনেকেই জানি না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।